ছেলেটি চুপি চুপি ঢুকে পড়লো মেয়েদের বাথরুমে। তার উদ্দেশ্য ছিল শিক্ষকের জব্দ করা কমিক বইটা খুঁজে বের করা। হঠাৎ করে একটা কৃত্রিম দাঁত খট করে মাটিতে পড়ে যায়। কৌতূহলে ছেলেটি দরজার ফাঁক দিয়ে উকি দিল। চোখের সামনে সে যা দেখলো তাতে গা শিউরে উঠলো। তার প্রিয় শিক্ষক আসলে একটা দানব। ভয়ের সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে দ্রুত ক্লাসে ফিরে আসে, কিন্তু সে কাউকে কিছু না বলে শিক্ষকের প্রতিটি আচরণ খেয়াল করতে থাকে। শিক্ষকও যেন বুঝতে পারেন কিছু একটা সন্দেহ করছে ছেলেটি। তিনি নিজের ব্যাগ থেকে চকলেট বের করে প্রতিটি ছাত্রছাত্রীকে দেন। সবাই খুশি মনে চকলেট খেলেও সে খায় না। সে মনে করে এই চকলেটে কিছু একটা গড়বড় আছে। ঠিক যেমনটা সে ভেবেছিল, চকলেট খাওয়ার পর সব ছাত্রছাত্রীর চোখে মুখে ছায়া নেমে আসে। ছেলেটি ছোট কাগজে লিখে বন্ধু মেয়েটিকে সতর্ক করে, শিক্ষকের চকলেট খেও না। শিক্ষক বিষয়টা লক্ষ্য করেন আর ছেলেটির কাছে গিয়ে চাপে ফেলেন চকলেট খেতে হবে। স্কুল ছুটির পর ছেলেটি চকলেটটা সোজা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু সে জানে প্রতিদিন এভাবে পালিয়ে লাভ নাই। তাই সত্য উদ্ঘাটনের জন্য সে তার বন্ধুদের নিয়ে শিক্ষকের বাড়িতে ঢুকে পড়ে। তারা দেখে তাদের শিক্ষক দাঁত বের করে চোখ বন্ধ করে চাঁদের আলো গিলছেন। বন্ধু জ্যাক ভয়ে একটা শব্দ করে ফেলে। শিক্ষক টের পেয়ে যায়। ওরা তাড়াতাড়ি একটা সোফার পিছনে লুকিয়ে পড়ে আর সেখানে তারা দেখতে পায় তাদের স্কুলের প্রধান শিক্ষককে, কিন্তু উনি তখন যেন একটা জম্বি, একেবারে নিস্তেজ। তারা বুঝতে পারে তাদের শিক্ষক তাদের প্রধান শিক্ষককেও কন্ট্রোল করছে। হঠাৎ দানব শিক্ষক সামনে এসে পড়ে, জ্যাককে ধরে ফেলে। দানব শিক্ষক তার বিশাল জিভ বের করে জ্যাককে খেয়ে ফেলার চেষ্টা করে। সেই মুহূর্তে তার বন্ধু শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে আর বন্ধুকে বাঁচায়। ঠিক তখনই দূরের গির্জার ঘন্টা বাজে। দানব শিক্ষক যন্ত্রণায় কুঁকড়ে যায়, কারণ এই শব্দ দানব সহ্য করতে পারে না। এই সুযোগে বাচ্চারা ছুটে পালায়।